বিক্রাউডের এই প্রবলেমটির নাম ব্যাংক নোটস, অর্থাৎ টাকার নোটগুলা, ব্যাংক নোটগুলা নিয়ে কিছু একটা জিনিস। So in this problem you have to read an integer and value that calculates smallest possible number of banknotes in which the value may be decomposed. অর্থাৎ আপনাকে একটা সংখ্যা দেওয়া থাকবে, একটা পরিমাণ দেওয়া থাকবে, সেখান থেকে কোন নোট কতটুকু আছে সেটা আর কি বের করতে হবে। তো পসিবলি ব্যাংক নোটগুলো কেমন হয়, 100 টাকার, 50 টাকার, 20 টাকার, 10 টাকার, 5, 2 এবং 1। তো প্রিন্ট দ্য রিড ভ্যালু অ্যান্ড দ্য লিস্ট অফ দ্য ব্যাংক নোটস। এই ব্যাংক নোটসে কোনটা কতটা আছে, তো ইনপুট করতে হবে ভ্যালু n, একটা পরিমাণ। তো প্রিন্ট দ্য রিড নাম্বার অ্যান্ড দ্য, ওই রিড নাম্বার প্রিন্ট করতে হবে, অর্থাৎ আপনি যে নাম্বারটা ইনপুট নিয়েছেন সেটাও প্রিন্ট করতে হবে। তো তারপর তার কোয়ান্টিটি, মিনিমাম কোয়ান্টিটিগুলা প্রিন্ট করতে হবে। যেমন এখানে 576 576, তো 576-এর পরে যদি আমরা ভাঙি তো 100 টাকার নোট থাকবে 5টা, অর্থাৎ 5টা 100 টাকার নোট দিয়ে 500। তারপর 76-কে আমরা ভাঙবো, 50 টাকার নোট আছে একটা, অর্থাৎ 550। দেন 20 টাকার নোট আছে একটা, অর্থাৎ 570। দেন 10 টাকার কোনো নোট নাই, যেহেতু আমাদের 6 বাকি আছে। তো তারপর 5 টাকার নোট আছে একটা, অর্থাৎ 575 চলে গেল। তারপর কি 2 টাকার নোট থাকবে? থাকবে না, তো এই ক্ষেত্রে 0। এবং তারপর 1 টাকার নোট আছে একটা, অর্থাৎ এই হলো 576। তো সবগুলোর ক্ষেত্রে প্রায় এরকমই, যে প্রথমেই। তো এই জিনিসটা বের করতে আমাদের কি লাগবে, সংখ্যাটার দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে আমরা যদি ওই সংখ্যাটাকে 100 দ্বারা ভাগ করি, তবে যে রেজাল্টটা আসবে সেটা হলো তার ওই ব্যাংক নোটের সংখ্যা, ওই নোটের সংখ্যা, ওই পরিমাণ নোট সেখানে থাকবে, 100 টাকার নোট সেখানে থাকবে। এরকম প্রতিটা নোটের ক্ষেত্রে 50 দ্বারা ভাগ করব, 20 দ্বারা, 10 দ্বারা। তো ওই 576-কে তো আমরা 50 দ্বারা ভাগ করবো না, এই ক্ষেত্রে আমাদের ভাগশেষটা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ 100 দ্বারা যে আমরা 576-কে ভাগ করলাম, ভাগ করার পর ভাগশেষ কত থাকলো, 76। ওই 76-কে আবার আমরা 50 দ্বারা ভাগ করব, এরকম ভাবে ভাগশেষ, অর্থাৎ মডুলাস অপারেটর এখানে আপনার লাগবে। এক্ষেত্রে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে 1 2 3 4 5 6 7টা ভেরিয়েবল, অর্থাৎ 8টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। প্লাস আমাদের একটা জিনিস, একটা টেম্পোরারি ভেরিয়েবল লাগবে, যে জিনিসটা আমরা ভাগশেষ সবসময় টেম্পোরারি ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করব, অর্থাৎ অ্যাসাইন করব। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে টেস্ট কেসের ক্ষেত্রে আমরা লং ইন্টিজার নিব, লং ইন্টিজার নিলে ভালো হয় আর কি। তো আমাদের যে লিমিটটা সেটা হবে না, এররটা হবে না। তো আমরা লং নেই, লং ইন্টিজার। আমরা n প্রথমে রিড করতে হবে, সেই জন্য নিলাম n। তারপর আমাদের 100-এর নোট, তারপরে কি আমাদের 15 নোট, 15 নোট আমরা f ধরি, 15 নোট। তো তারপর আমাদের 20 নোট, tw তে 20 ধরি। তো তারপর নোট থাকবে 10, tn 10, 10-এর পরে থাকবে 5, fv। তো তারপর থাকবে আবার 2, to ধরি, 2 ধরি এটা। আচ্ছা, তারপর 1, অনতে 1 ধরে নিই, সমস্যা নেই। তারপর আমাদের একটা টেম্পোরারি ভেরিয়েবল, যেটা টেম্প ধরে নিই। আমরা এখন ইনপুট করব একটা মাত্র জিনিস, যেটা হলো n, অর্থাৎ একটা মাত্র ভেরিয়েবল n ইনপুট আবার রিড করতে হবে। করার পর এখন যে জিনিসটা আমাদের 100 নোট কয়টা আছে, 100 নোট কয়টা আছে, 100 দ্বারা ভাগ করলেই হয়। সুতরাং 100 নোট আছে আমাদের h ইকুয়াল n ডিভাইডেড বাই 100। এরপর ভাগশেষ কত আছে, ভাগশেষ বের করতে তো আমরা জানি মডুলাস অপারেটর দিয়ে কাজ করতে হয়। মডুলাস অপারেটর কেমন, পার্সেন্টেজ, এটা হলো মডুলাস অপারেটর। তো আমরা টেম্পোরারি যে ভেরিয়েবলটা, সেখানে আমরা মডুলাস অপারেটর ব্যবহার করে আমরা ভাগশেষটা রাখবো। 576 থেকে 500 তো চলে গেল, 5 বের হলো, তো বাকি 76 আমরা রাখবো এখানে, যে n মডুলাস যে কত, 100, তারপর যে ভাগশেষটা থাকে এরকম। তো এরপর কি, এরপর আমরা নিব 50, ওই সেম টু সেম। এখন তো আর n থাকবে না, ওই জিনিসটা তো টেম্পোরারি যে ভেরিয়েবলটা সেখানে তো অ্যাসাইন হয়ে বা ইনিশিয়ালাইজড অ্যাসাইন হয়ে গেছে, আর যে সংখ্যাটা অবশিষ্ট থাকে। তো আমরা এখন টেম্পকে আমরা 50 দ্বারা ভাগ করে দেব। একইভাবে আমরা আবার যে এই টেম্পকে আমরা আবার মডুলাস করব 50 দ্বারা, অর্থাৎ ভাগশেষ 50 দ্বারা ভাগ করার পর ভাগশেষ কেমন থাকে। তো প্রতিটার ক্ষেত্রে প্রায় সেম, তো আমি লিখে ফেলি প্রতিটার ক্ষেত্রে কেমন হয়। তো 20-এর ক্ষেত্রে হবে টেম্প ভাগ 20, তারপর টেম্প ইকুয়াল টেম্প মডুলাস 20।
20 পর আছে 10 10 ইকুয়াল temp বাই 10 অর্থাৎ 10 কত আছে আর কি 10 কত আছে সেটা। তো এক্ষেত্রে আবার টেম্পোরারি যেটা এটাকে আমরা আবার মডুলাস করব যে এটার অবশিষ্ট কত থাকে 10 এর পর হলো আমাদের 5 fv 5। তো টেম্পকে আমরা এখন 5 দ্বারা ভাগ করে দেব, আবার টেম্পকে আমরা 5 দ্বারা মডুলাস করে দেব। এরপর থাকে কি, এরপর থাকে 2 কেও সেম 2 দ্বারা ভাগ করে দেব, দেন টেম্পোরারি ভেরিয়েবলকে 2 দ্বারা মডুলাস করে দেব। এটা ভাগশেষ কত থাকবে এরপর থাকবে 1। আচ্ছা 1 এখন তো বাকি যেটুকু আছে সেটুকু অবশ্যই 1, কারণ যদি থাকে তবে তার 2 পর্যন্ত চলে গেছে আর কি। তো বাকিটুকু 1 ইকুয়াল 10 শেষ। আউটপুটের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের প্রথম যে নাম্বারটা রিড করেছিলাম n, সেটা nটাও প্রিন্ট করতে হবে। দেন কোনটা কতটা নোট আছে সেটা প্রিন্ট করতে আমরা যখন এখানে এইচ এফ বা টি ডাব্লিউ টি ও এগুলো দ্বারা ডিফাইন করে নিচ্ছি বা ভেরিয়েবল নামকরণ করছি, সেই ভেরিয়েবলগুলো প্রিন্ট করতে হবে, ভেরিয়েবলের মানগুলা। তারপর মেসেজ দিতে হবে নোটাস দা আর এস, তারপর যে মানটা সেটা। তো আমরা এটা কপি করে বসাবো যাতে কোনোভাবে ভুল না হয়। তো সি আউটের ক্ষেত্রে আমরা প্রথমে n নিতে হবে, n করে দিলাম। দেন সি আউট কেমন হবে যে ওই নোটের সংখ্যা 100, দেন হবে নোটা তারপর এস। ভিডিওটা একটু পজ করে সবগুলা কপি করে বসিয়ে দিই, তাহলে জিনিসটা ভালো হয়। তো আমাদের কপি করে বসানো শেষ। তো এখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা সঠিকভাবে ভেরিয়েবলগুলো লিখছি কিনা, এবং যে সেন্টেন্সটা প্রিন্ট করতে হবে তার আগে স্পেস দিচ্ছি কিনা, এবং সবশেষ ইন লাইন দিচ্ছি কিনা। তো আমরা একটু চেক করে নিই যে 576 এই ভ্যালুটা দেওয়ার পর আনসারগুলো সঠিক আছে কিনা। প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে 576 576, তো 5110101 5110101। তো আশা করি আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হবে। দেখা যাক সাবমিট করার পর আমাদের কী ধরনের রিপ্লাই তারা দেয় আমাদেরকে। আচ্ছা একটু ওয়েট করি, যে লোড হতে একটু টাইম নিচ্ছে, আমাদের প্রবলেমটি অ্যাকসেপ্টেড হয় কিনা। আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে, ধন্যবাদ।